অহংকার পতনের মূল, এটা তো সবাই জানে তাই না? তারপরেও বেশিরভাগ মানুষই অর্থ, ক্ষমতা, হিংসা ও রূপের অহংকার নিয়ে ব্যস্ত থাকে সব সময়। অহংকারে যে পতন ডেকে আনে এটা জানার পরেও কারো অহংকার কমে না, সারাদিন এটা নিয়েই ব্যস্ত থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা আমার নিত্যদিনের কাজ যেটা হাঁস মুরগি ছাড়া খাবার দেওয়া, তো সেটাই করলাম। আর আপনাদেরকে একটা জিনিস বলি, হাঁস মুরগি ছাড়ার পর সবচেয়ে কোন জিনিসটা ভালো লাগে জানেন? খোয়ারটা খুলে যখন দেখি না যে হাঁসে বা মুরগি ডিম পেড়েছে, আর ডিম ওঠাতে আমার যে কি ভালো লাগে। নিজের পালা জিনিসের ডিম ওঠাতে ভীষণ মজা লাগে। মানে প্রতিদিনই মনে হয় যে যদি সবগুলো হাঁসে ডিম পারতো কি ভালো হতো, তাই না? এই মুরগিটার কথা কি বলবো, মানে ডিম পাড়া শেষ, তারপরও হাঁসের ডিম নিয়ে বসে থাকে। পরে আবার গিয়েছিলাম ছাদে গিয়ে দেখি কবুতর দুইটা ডিম নিয়ে বসে আছে। আলহামদুলিল্লাহ সে আমাকে দেখে একটু লড়ে চড়ে ভালোভাবে বসতেছে। তো আর আশেপাশের পরিবেশের কথা কি বলবো, দুর্দান্ত মানে সুন্দর ছিল। আর এই যে দেখেন ছাগলটা আমাকে দেখে আমার কাছে চলে আসতেছিল। আশেপাশে সকালের পরিবেশটা তো অসম্ভব সুন্দর, তারপরেও মানে একটু একটু কুয়াশাও ছিল। আবার এই যে হাঁসগুলো পুকুরে খাচ্ছিল, সব মিলিয়ে সকালটা অনেক সুন্দর ছিল। ক্ষেতের মধ্যে দিয়ে দিয়েছি কিছুক্ষণ, এখানে খাওয়ার পর তারপর রোদ উঠলে আবার অন্য জায়গায় বেঁধে দিব। তো যাই হোক, সকালবেলা দেখেন একদিকে কুয়াশা আরেকদিকে রোদ, মানে সব মিলে একটা অন্যরকম সুন্দর পরিবেশ। আর এই হাঁসগুলো সব সময় এই গাছের উপরই বসে থাকে। পরে এই যে ছাগলগুলো খাচ্ছে, 3টা ছাগলই আছে বর্তমানে। তো যাই হোক, এখন সকালে নাস্তা বানাতে গিয়েছিলাম, তার মধ্যে আবার পানের অর্ডার এসেছে। তো পান বা নিয়ে তারপর যাচ্ছিলাম স্বামীর কাছে। এদিকে বাচ্চারাও খোলা মাঠ পেয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। আর এই যে দেখেন মুরগিগুলো সকালবেলা কি সুন্দর, মানে তাদের কলরবে মনে হচ্ছে তারা পড়াশোনা করতেছে। আর একটা মুরগি দেখলাম বের হয়ে গেছে, তো সেটাকে খাঁচার ভিতর ঢুকানোর প্রচেষ্টা চলছে। মানে কি বলবো, আর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, স্বামী ব্যর্থ হচ্ছে খাঁচা খুলতে। তো বাড়িতে এসে আবার নাস্তার জন্য আটাটা কাই করে নিচ্ছিলাম। আটাটা কাই করে এখন রুটি বানাতে বসে পড়বো। এত সুন্দর বেলন আর ফিরা, মা রে মা, মানে রুটি বানাতে শুধু ভালোই লাগে। তো যাই হোক, এটা হচ্ছে ভাগ্নি জিসা কিনে দিয়েছে, অনেক সুন্দর একটা মানে রুটি বানানোর ফিরা। তো ভালোই লাগে রুটি বানাতে, সাথে বেলুনিটা তো মানে মাশাল্লাহ, এটাকে সুন্দর বলতে হবে, কারণ $1 দেওয়ার পরে রুটি একদম গোল হয়ে যায়। তো সব মিলিয়ে অনেক সুন্দর ছিল। তো আমার আস্তে আস্তে রুটিগুলো বানানো হয়ে গেছে, সবগুলো রুটি সুন্দর করে গোল গোল করে বানিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে স্বামীর জন্য একটা ডিম ভাজি করব, এই জন্য 2টা মুরগির ডিম নিয়েছি, একদম ছোট ছোট, তা ছোট থাকলেও পুষ্টি আছে। তো যাই হোক, 2টা ডিমও দিয়ে দিলাম। এখন সুন্দর করে হাত দিয়ে ডলে তারপর হচ্ছে মানে ভেঙে ফেলবো। আর এদিকে হচ্ছে রুটিগুলো এখন আস্তে আস্তে ভেজে তারপর নাস্তাগুলো রেডি করে নিব। বাপ বেটা দুইজন 2 রকম নাস্তা খাবে, একজন ডিম পোস্ট, একজন ডিম ভাজি। তো রুটি ভেজে তারপর স্বামীর জন্য হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছিলাম আগে। তো ডিমটা কেমন যেন উল্টাতে গিয়ে আমি সব লন্ড ভন্ড করে ফেলেছি। তো ডিম ভাজা শেষ, এখন ছেলের জন্য একটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। হাঁসের ডিম পোস্ট খেতে নাকি তার অনেক ভালো লাগে রুটি দিয়ে। তো সুন্দর করে বাপ বেটা দুইজনের নাস্তাটা রেডি করে তাদের নাস্তাটাও দিয়ে দিয়েছি। তো তারা নাস্তা খেয়ে নিচ্ছে। পরে আবার দেখলাম ধান মারানোর মেশিন আনা হয়েছে পাশের বাড়িতে, তো সেটাও একটু ভিডিও করে নিলাম। পরে আবার কাটা বাছায় চলে এসেছি। কাটা বাছা করতে যে সময় লাগে, তো কাটা বাছাটা হয়ে গেলে কিন্তু আবার দেরি লাগে না, কারণ 2 চুলা যেহেতু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সাথে রাইস কুকার আছে, ভাতটা রাইস কুকারে দিয়ে দিলে তাড়াহুড়া করে রান্না শেষ হয়ে যায়, যতক্ষণ আর কি কাটতে দেরি। তো কাটা বাছা করে নিচ্ছিলাম। ফুলকপি এনেছে, তারপর আলু, বেগুন, সিম। আমি ফুলকপি, আলু আর সিম দিয়ে হচ্ছে মাছ রান্না করব। আর বেগুনটা মানে কি বলবো, আমি তো একদম লক্ষ্মী বউ। গতকাল না পরশু দিন ট্যাংরা মাছ ভুনা করেছিলাম, অনেকগুলো ট্যাংরা। তো ওগুলোর মধ্যে একটু আলু বেগুন দিয়ে প্রসেসিং করে নিব। তো যাই হোক, এদিকে চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর হচ্ছে লবণ সবকিছু ভেজে তারপর গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সবকিছু দিয়ে সামান্য পানি দিয়ে সুন্দর করে এখন কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে মাছগুলো এখন ভালোভাবে কষিয়ে তারপর উঠিয়ে নেব। আসলে কি বলবো, এক কথা বলতে বলতে আর ভালো লাগে না। স্বামী তো সব সময় বলে বেশি বেশি করে
মানে মাছ মাংস সবজি সবকিছু কষাতে, আমিও সেরকমই চেষ্টা করি। তো মাছগুলো উঠিয়ে সবজিগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন ঝোলের পানিটা দিয়ে তারপর তরকারিটা রান্না করে নিব। তো আজকে ফার্স্ট হচ্ছে শীতের সবজি বলতে মানে ফুলকপি সিম এগুলো রান্না করতেছি, সাথে টমেটো কেটেছিলাম কিন্তু আমার দিতে একটুও মনে নেই, মানে এরকম অবস্থা হয়েছে, মানে শর্ট টাইম মেমোরি লস। আমার মেয়ে যেরকম বলে, তো মা আর মেয়ে দুইজন একই রকম, সবকিছুই ভুলে যায়। তো আর এদিকে এই যে বললাম না আমি লক্ষ্মী বউয়ের মতো তরকারি রিপেয়ারিং করে ফেলেছি। তো এদিকে আবার খেতেও বসে গেছি, একা একাই খেয়ে নিচ্ছি। স্বামীর অনেক ক্ষুধা লেগেছিল, সে আগেই খেয়ে ফেলেছে। তো আমি হাতের কাজগুলো সেরে তারপর একটু টমেটোর সালাদ বানিয়ে তারপর খেয়ে নিচ্ছিলাম। আর রাতের বেলা কি বলবো, একটা পেঁপে কেটে একাই সবগুলো সাফ করে ফেলেছি, শুধুমাত্র 3-4 পিস স্বামীর জন্য রেখেছি। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।